আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 5.4। গত ক্লাসে আমরা 34 নং পর্যন্ত আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 35 নং থেকে আলোচনা করব, অর্থাৎ আমরা লসাগু নির্ণয় করতেছি। 35 নং আমাদের কি ছিল? x স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 কমা x স্কোয়ার মাইনাস 25 কমা x স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 15। এই রাশি ত্রয়ের আমরা কি লসাগু নির্ণয় করব। এখানে আমাদের প্রথম রাশিকে বিশ্লেষণ করব। আমরা প্রথম রাশি আমাদের কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কি 15 সমান আমরা এই 15কে মিডল টার্ম করব, অর্থাৎ 15কে যদি আমরা ভাঙাই এখানে দুটি সংখ্যা পাই, কি 3 এবং কি 5। 3 আর 5 যদি আমরা গুণ করি কত পাবো? 15। অর্থাৎ 3 আর 5 গুণ করলে কত পাবো? 15। এখন যদি আমরা 5 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 5 আর 3 কত? 8। অর্থাৎ এই সংখ্যাদ্বয়ের গুণফল আমাদের 15 হইতে হবে এবং এখানে যোগফল আমাদের কত? 8 হইতে হবে। যেহেতু আমাদের 8 এর সামনে এখানে মাইনাস n আছে, তাহলে এই 5ও আমাদের মাইনাস হবে, 3ও আমাদের কি মাইনাস হবে। মাইনাসে প্লাস 3 পাশে কত? 3 পাশে কত? 15। অর্থাৎ এদের গুণফল আমরা কত পাবো? 15 পাবো এবং যোগ করলে আমাদের কত হবে? প্লাসে মাইনাসে আমাদের কি প্লাস সাইনটা হবে মাইনাস, 5 আর 3 কত? 8। তাহলে এখানে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কি পেলাম আমরা? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5x প্লাস 15। আর সবচেয়ে একটা জিনিস মনে রাখতে হবে এখানে সব সময়ের জন্য, মিডল টার্মের ক্ষেত্রে আমাদের সবগুলো সাইন প্লাস হবে অথবা সবগুলো সাইন মাইনাস হবে, অথবা দুইটি সাইন প্লাস হবে দুইটি সাইন মাইনাস হবে। যদি কোনো ক্রমে একটি সাইন প্লাস অথবা তিনটি সাইন মাইনাস অথবা তিনটি সাইন প্লাস একটি সাইন মাইনাস হয় তাহলে কোনো ক্রমে আমাদের উৎপাদক বিশ্লেষণ হবে না। তাহলে আমরা প্রথম সংখ্যাদ্বয়ের ক্ষেত্রে যদি x কমন নেই তাহলে কি হবে? x মাইনাস 3 মাইনাস পরবর্তী সংখ্যাদ্বয়ের জন্য অর্থাৎ রাশিদ্বয়ের জন্য যদি আমরা 5 কমন নেই, এখানে কি হবে? 5x কে আমরা x দ্বারা ভাগ করলে কি থাকে? অর্থাৎ 5x কে আমরা 5 দ্বারা ভাগ করলে x পাই, মাইনাস প্লাসে মাইনাস 15 কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ এই সংখ্যা দুটি আছে, আমরা একটা কমন নিছি তাহলে আরেকটি আছে, অর্থাৎ কত? 3 সমান x মাইনাস 3 আমরা কমন নিলে কি থাকবে? x মাইনাস 5। তাহলে আমরা প্রথম রাশিটিকে বিশ্লেষণ করে ফেলছি। এরপর দ্বিতীয় রাশি আমাদের কি ছিল? দ্বিতীয় রাশি সমান এক্স স্কোয়ার মাইনাস কত? 25। যেহেতু এখানটা আমাদের দুইটি রাশি আছে, একটি রাশি বর্গ হয়ে আছে এবং একটি মাইনাস চিহ্ন আছে, আমরা দেখব পরবর্তী রাশিটিকে বর্গে পরিণত করা যায় কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরবর্তী রাশিটিকে কি বর্গে পরিণত করা যায়, অর্থাৎ আমরা কি করতে পারবো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5 পাশে 25। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি সূত্র জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবং তৃতীয় রাশি আমাদের কি ছিল? এক্স স্কোয়ার প্লাস
টোয়াইস এক্স মাইনাস 15। তাহলে এখানটা আমরা কি দেখতে পাচ্ছি, আমরা অনুরূপভাবে এই জিনিসটার সাথেই কথা বলি। এখানটা আমরা 15 কে ভেঙে দুইটি সংখ্যা পেয়েছি, 5 আর কি পেয়েছি আমরা 3। এখন যদি আমরা এখানে একটা মাইনাস সাইন প্রয়োগ করি তাহলে আমরা কি পাই, এখন যদি আমরা 5 থেকে যদি 3 বিয়োগ করি কত পাবো, আমরা 2 পাবো। আমাদের এখানটা অঙ্কে কত আছে, 2 আছে। তাহলে এখানটা আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস কি 15 সমান, প্রথম রাশিটার ক্ষেত্রে আমরা x কমন নিলে কি পাবো, x প্লাস 5। পরের রাশিটার ক্ষেত্রে আমরা 3 কমন নেব। এখানে কি থাকলো, x মাইনাসে মাইনাসে প্লাস। আমরা 15 কে ভাঙি দুইটি সংখ্যা পেয়েছিলাম, একটা হলো 5 আর একটা হচ্ছে কি 3। আমরা তো 3 এখানে লিখেছি, তাহলে বাকি কত থাকলো, 5 থাকবে সমান x প্লাস 5 আমরা কমন রাখলে আমাদের এখানে কি থাকে, x মাইনাস 3। তাহলে এখন এই রাশিগুলোর আমরা লসাগু নির্ণয় করব। আমরা লসাগু নির্ণয়ের ক্ষেত্রে দেখব যে এখানে যেহেতু আমাদের প্রত্যেকটা রাশির ঘাত 1 সেহেতু আমরা প্রত্যেকটা রাশি লিখব, একই রাশি একাধিকবার লিখব না। অতএব নির্ণেয় লসাগু সমান, এখানে আমাদের x মাইনাস 3 x মাইনাস 5 আছে, এখানে আমাদের x প্লাস 5 x মাইনাস 5, অর্থাৎ x মাইনাস 5 আর x মাইনাস 5 আমরা একটা নিতে পারি। এখানে x প্লাস 5 x প্লাস 5 আমাদের এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, কিন্তু এদের ঘাত সর্বোচ্চ ঘাত, অর্থাৎ আমরা লিখতে পারি x প্লাস 5 ইন্টু x মাইনাস 5 ইন্টু x মাইনাস 3। আমরা এখানে গুণনও করে দিতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি আমাদের হয়েছে, অথবা আমরা এই জায়গাতে অ্যান্সার লিখতে পারি। এরপর আমাদের 36 নম্বর অঙ্ক কি ছিল, আমরা সরাসরি প্রথম রাশি চলে যাচ্ছি। প্রথম রাশি আমাদের কি ছিল, প্রথম রাশি সমান x মাইনাস x প্লাস 5। এই রাশিটিকে যেহেতু আমাদের কোনো মেডেল টার্ম বা কোনো কিছু করা যায় না, এই রাশিটা আমরা এই জায়গাতেই রাখব। দ্বিতীয় রাশি সমান আমরা কি লিখতে পারি, এখানে x স্কোয়ার প্লাস 5x সমান, উভয় রাশিকে যেহেতু আমাদের x দ্বারা ভাগ যায়, আমরা x কমন নেব, x প্লাস x কমন নিচে কি থাকলো আমাদের 5। এরপর তৃতীয় রাশি x স্কোয়ার প্লাস 7x প্লাস 10 সমান, আমরা রাশিটিকে যদি মিডল টার্ম করি, অর্থাৎ 10কে মিডল টার্ম করলে আমরা দুইটি সংখ্যা পাই, 5 দুগুণে 10, 5 আর 2 যোগ করলে আমরা কত পাবো, 7 পাবো। অর্থাৎ আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 5x প্লাস টোয়াইস x প্লাস 10। 5 আর 2 যদি আমরা গুণ করি 10 পাবো, 5টা x আর 2টা x যোগ করলে কত পাবো, 7টা x। আমরা x কমন নিলে এখানটা আমাদের আরো একটা x থাকে, প্লাস আমরা তো x কমন নিয়েছি কি আছে 5, প্লাস 2 কমন নিলে এখানে কি থাকবে x প্লাস কত, 5 দুগুণে 10, অর্থাৎ কি 5। এখন আমাদের x মাইনাস 5 যদি আমরা কমন রাখি, এখানে থাকলো আমাদের x, এই জায়গাতে আমাদের থাকলো কি 2। এখন আমরা এই রাশি ত্রয়ের কি বের করব, এই রাশি ত্রয়ের এখন আমরা লসাগু বের করব। আমাদের এখানটা আছে x প্লাস 5,
এই জায়গায় আছে এক্স প্লাস ফাইভ, এই জায়গায় আছে এক্স প্লাস ফাইভ। এক্স প্লাস ফাইভের সর্বোচ্চ ঘাত এক্স প্লাস ফাইভ, অর্থাৎ একজন। এক্স প্লাস টু আমাদের একজন আছে, এক্সও আমাদের কি একজনাই আছে। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় লসাগু সমান, এখানে কি আছে এক্স ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভ। এই রাশিটিকে যদি আমরা গুণ করি তাহলে এই যে এই রাশিটি পেয়ে যাব। ঠিক আছে, আমরা এইখান থেকে আমরা অ্যান্সার লিখতে যাচ্ছি। এরপর আমাদের 37 নং অঙ্ক, আমাদের সৃজনশীল অঙ্ক, এটা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।